ভেঙে ইসলাম কায়েম হয় নাই, মন্দির পাহারা দিলে ইসলাম কায়েম দেন নাই মনে হয়, দিচ্ছেন না দেন নাই, দিচ্ছেন না দেয় না, 2 হাত জায়গায় বলেন দিলাম পাহারা, কিন্তু এরপর লাভ দিয়ে পড়ে ওইখানে যাইয়ে বলেন যে আমাকে মন্দির ভাঙছে, কারণটা কি? কথা বুঝা যায়? খাইলাম জাটকাডি, খাওয়াইলাম টাটকাডি, জাটকা টাটকা বোঝেন না। বাজার যাই জিজ্ঞেস করি ইলিশের কাছে কত, হুজুর আজ 2600 টাকা। কি ইলিশ মাছ এরকম পেট লাল টকটক করে, 2600-2400 টাকার কথা শুনে জিব্বারে কইছি দাঁতের মধ্যে থাক, পরের বাড়ি মাগনা খাইস, কেনা সম্ভব না। জাটকার কাছে যাই জিজ্ঞেস করি কেজি কত, হুজুর আজ 550, এর 1 কেজি। ভালো করে শুনলো, মাছ বাজারে যাই খালি বাক্সের উপর সিল মারা, কি সুন্দর পুতুলের মতো বাক্স। জিজ্ঞেস করি এই বাক্সগুলো, এই অন্তর্বর্তী সরকার 5 তারিখের পরের কথা বলতেছি, আগের ডিবা। হুজুর এটা ভারতে চলবে, 2400 টাকার মাছ দাদারা খাও, আমরা জাটকা খাই, তবু তারা শান্তিতে থাকুক, জ্ঞানজাম না করুক, পানি দিয়ে সুবাই মারে মারুক, আবার ইলিশ মাছ তাকাইতে পারে কোন উদ্যোগ শুরু করে। এই জন্য আমরা জাটকাড়ি খাই, ইহা করে টাটকাড়ি দিচ্ছি। কথা বোঝেন না মনে হয়? এরপরও কোন মন্দির ভাঙছে, আই ক্যান চ্যালেঞ্জ, যদি কোথাও মন্দির ভেঙে তাকে বলেন কোন মন্দিরটা ভাঙছে। কিছু লোক তো আছেন বাতাস দেন, কি বলেন ঠিক নেবে ঠিক, বাতাস দেওয়ার জীবন শেষ, ঠিক নেবে ঠিক, জোরে বলে। আমি সাহেব ওয়াজ তো আর আমাদের করা লাগে না, ওয়াজ তো আপনারা চোখে দেখছেন যে আল্লাহ সেরাদিকে নারায়ে তাকবীর ধ্বনি দিয়া স্টেজে উঠাইতে পারে, সেই আল্লাহ জোতার মালা পরাই স্টেজ থেকে নামাই নিতে পারে না বুঝি? স্বীকার করেন কে? হাত জাগান। নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকালবেলার কথা কই, সকালবেলার ধনির তুই ফকির, সন্ধ্যাবেলা জোরে নদীর পার ভাঙে ওপার ঘরে, জোরে নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলা ফকির, সন্ধ্যাবেলা গাহকে দ্বারা মুলকে বকশি গা সারা চুগাদার, আজ বারাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজ বারাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, গাহকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, আজ বারাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা। কার ইলিশ মাছ কেটা খাইয়ে গেল, কার খিচুড়ি কে খাইয়ে গেলে? এরপরে যাদের কপাল খারাপ, খুব ভালো করে বুঝবেন, যাদের কপাল খারাপ, আমার ওয়াস্ত আপনারা জানেনই, নতুন কিছু নাই, আকর্ষণ নাই। নাও আই এম ওল্ড নট আই এম নিউ, এখন আমি পুরান হয়ে গেছি। নুরবাগের জন্য ঘর কি মুরগি, ডাল কি বরাবর, কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরেও তো আমি ধন্য, আমাকে আপনারা ভালোবাসেন, আমি আপনাদের, আপনারা আমার। কারখানাকে খাইলো, চোখ গোড়াইও না, টুপির দিকে অ্যাঙ্গেলে তাকাইও না, দাড়ির দিকে অ্যাঙ্গেলে তাকাইও না, পীর বুজুর্গের দিকে অ্যাঙ্গেলে তাকাইও না। এরে আগামীতে ডক্টরের রেপ্তা বিভাগ খোলা হইতেছে, এই যে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহের দোয়ার ফসল। আর ভালো লাগলো আর না লাগলো তাতে আমাদের কিছু আসে আর যায় না। अगर हाजत तुझे कुछ भी तू कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत के साहू की खजाना मिले। 26 বছর আগে নূরবাগ ছিল গ্রাম, আজকে নূরবাগ হয়ে গেছে নূরের বাগ। এইটা আল্লাহর ওলিদের চোখের নজরের বরকত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নাকি নাম বলায় কোনো সমস্যা আছে? আমি কিন্তু অনেক পুরান কথা আপনাদের দেখে ইসলাম কবুল করছি। কাটটুপি গোল, কাড্ডা পাঁচতালি, কাড্ডা লম্বা, কে সরসিনা, কে সরমনাই, কে ফুরফুরে, কে জোনপুর, কে সাত গ্রুপ, কে জোবাইর গ্রুপ। হুজুরে কইবেন হুজুর সাত গ্রুপ জোবাইর গ্রুপ আকীদাগত সমস্যা আছে, ওইটা মসজিদের মধ্যে ঢুকিয়া মাদ্রাসায় যাইয়া দাওরার হুজুরে নিয়ে যারা দাওরায় দর্শ দেয় এগো নিয়ে সমাধান করবেন, কিন্তু রাস্তায় গ্যাঞ্জাম কইরা ইসলামের কপালে 12টা বাজাইবেন না। 2000 বলতে হবে, 2 হাত বলতে হবে, 2 হাজারে বলতে হবে। 92 জন মুসলমান
বাঁচাবার উদ্দেশ্যে একটা নারায়ে তাকবীর দিতে পারি না, এই দলের লাঠি খাই সেই দলের কাছে, ওই দলের লাঠি খাই এই দলের কাছে। মৌলবীরা ছাগলের 3 নম্বর বাচ্চা। বুঝাইতে পারিনি মনে, এটা আমাদের কারণে হয়েছে। টুপির দিকে অ্যাঙ্গেলে তাকার কারণে অমুক পীরের মুরিদ সহ্য হয় না, অমুক দলের লোক সহ্য হয় না, সব আমার, আমি সকলের মনে করতে উদারতা উদারতা উদারতা। নাকি রাগ করছে? আসুন, যদি রাগই করেন, এই মিয়া গুতেই গুতে অসুর হয়েছে না এখন। বসেন, যে অবস্থা আছে বসেন। অসুবিধা হইতেছে? যদি বুঝতে মনে না চায়, আমার বলা ভাঙা, তারপরে বলতে হবে। বুঝা যায় কথা? যদি মনে বুঝতে না চায়, খুব ভালো করে বুঝবেন। টুপি ভালো লাগুক না লাগুক, দাড়ি ভালো লাগুক না লাগুক, মাদ্রাসা ভালো লাগুক না লাগুক, পীর মুরিদি ভালো লাগুক না লাগুক, একামতে দিনের কথা ভালো লাগুক না লাগুক, আন্দোলনের কথা ভালো লাগুক না লাগুক, বন্ধু তুমি কিন্তু মানুষ। তুমি কি? আরো জোরে বলেন, কে তোমারে মানুষ বানাইলো? মানুষ বানাইতে পারে কে? আমরা তো একটা আলুর তো দূরের কথা, আলুর ছোলাও বানাইতে পারি না। যিনি মানুষ বানাইতে পারে তিনি তো আমাদের মানুষ বানাইছে। কি বলেন, ঠিক না বেঠিক? শুধু মানুষ বানায় নাই বাবা গো, মানুষ আমার পরে রে। অন্ধ বানায় নাই, বধির বানায় নাই, কানা বানায় নাই, খোরা বানায় নাই, ল্যাংরা বানায় নাই, লুলা বানায় নাই, সাপ বানায় নাই, বিড়াল বানায় নাই, কুকুর বানায় নাই, মেকুর বানায় নাই, গাধা বানায় নাই, খচ্চর বানায় নাই। আমার আল্লাহ, বলুন আমার আল্লাহ দয়া করে একটা সুন্দর মানুষ হিসাবে কবুল করেছে। এটা আমার জেনারেল ওয়াজ। এই কারণে যদি এখন আমি আল্লাহকে সেজদা দেই, বাবা গো ভালো করে বুঝতে হবে, স্কুলের ছেলে, কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, ও রিকশালা ভাইয়া, ও ভ্যানালা ভাই, তোমার রিজিক তো আমার চাইতে খাঁটি। কি বলেন, ঠিক না ঠিক? বন্ধু, কোনো দরাদরি নাই, কোনো ফালাফালি নাই, কোনো বিবৃতি নাই, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো আক্রমণাত্মক কথা নাই। এক বোটার ফুল। যদি মনে করতে পারি মুসলমানদের কপাল ভালো, আর যদি মনে করতে না পারি গো, মনে রাইখা দিও আমাদের মাথায় নুন রাইখা বেঈমানেরা বড়ই খাইয়া যাইবে, আমরা কিন্তু ঠিক থাকতে পারবো না। শুধু অনৈক্যের কারণে আজকের মুসলিম ভ্রাতৃত্ব, আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা পদদলিত, আমরা নিষ্পেষিত। জোরে কোন, ঠিক নেবে ঠিক? আমাদের অনৈক্যের কারণে আয়নার ঘর, জোরে কোন, আয়নার ঘর শুনছেন জীবনে? জোরে কোন না? এইবার শুনছি। খবরদার, কারো কোনো, আমার কোনো রাজনৈতিক ওয়াজ নাই, আমার দরকার আছে, আমি কি ভোটে দাঁড়াবো নাকি? এইবার শুনলাম আয়নার ঘর, ভয় লাগে আবার চিরনির্গণ না হয়ে যায়। জোরে বলো, আরো জোরে। জোর হয় না? ওরে ভাই, আয়নার ঘরের পরে কোনো চিরনির্গণ হবে না। কি বলেন, ঠিক নেবে ঠিক? আয়নার ঘরে কি চিরুনি না? আয়নার ঘরের পরে চিরুনি চাই না। কি বলেন, ঠিক নেবে ঠিক? টু দি পিওর অল থিংস আর পিওর। আল্লাহ আমাদের মানুষ বানাইছে, খুব ভালো করে গোড়ায় যাইতে হইবে। শুধু মানুষ বানায় নাই গো, মানুষ হওয়ার পরে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। শুধু মানুষ বানায় নাই, মানুষ হওয়ার পরে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। শুধু তাই না, আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছে। শোনেন, ওয়াজ তো লাগে না। কটা ছেলে ফামিলি নিল হাফেজ? 12 জন ছেলে, মেয়েরাও তো আছে, 4 জন মেয়ে হাফেজা হইছে। কি বলবেন? নাকি নাউজুবিল্লাহ কইবেন? জোরে কোন। কয়টা ছেলে হাফেজ? আরো জোরে। কয়টা মেয়ে? এবার একটু কম। কি বলেন, ঠিক নেবে ঠিক? এ বন্ধু, 12টা ছেলের সিনার মধ্যে 30 পারা কোরআন মওজুদ, ক্যাসেট আল্লাহ বসাই দিছে। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কে বসাই দিল?
দুনিয়ায় গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্থা আছে, দিকে আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল। বলো গো অন্য ধর্ম বলে মানে দাদারা, কাকারা, ভাইরা, কোনো শত্রুতা নাই। আসিলে স্বাগত পাবে, হেতা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। বলো না বলো, তুমি যদি বলতে না চাও আমি বলি তুমি শোনো। তোমার মোবাইলটা বের করো, আমার দিকে তাকাই থাকবেন। মোবাইলটা বের করে গুগলে চলিয়ে যাও, গুগলে গিয়ে একটা সার্চ দাও, গুগলে সার্চ দাও হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড লেখো, ইনস্ট্যান্ট এখন লেখো, বাকিতে না। দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার মোবাইল উত্তর আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। ওইসে তবে নুরবাগের মতো আওয়াজ হয় না, 60%। নারায়ে তাকবীর। শোনেন, হাত পাও লাড়বেন, নফল নামাজ বেশি পড়বেন, সকালবেলা ফজরের নামাজ পড়ি হাঁটবেন। 40 বছরের পরে লবণ কম খাইবেন, গরুর গোস্ত মাগ না পাইয়া জনমের মতো খাইবেন না। এলে 60 বছর বয়স হইলে 30 বছরের মতো থাকবে। নারায়ে তাকবীর বললে ঠাস করে রাস্তায় নামতে পারবেন, আয়নার ঘরের ভাইকে চুর মার করিয়ে দিতে পারবেন। এই স্ট্রেংথ, এই স্পিরিট আসবে ইমানি বলে। অজু অবস্থায় থাকবেন, বড় বড় চোখ করিয়া ভাসে খুঁজলার আপনার দিকে তাকাইবে। আর চক্ষু বড়, কলব ছোট, ওর সাহনি বড়, স্ট্রেংথ নাই, ওর শক্তি নাই। কি বলেন ঠিক তবে ঠিক? যার অজু আছে তার একটা অস্ত্র আছে। আমাগো অস্ত্র হইলে আমল। আমাগো 3 দেশে বিভিন্ন জাতি, এক দেশে বঙ্গোপসাগর, কুদুনি বাংলা সাগরে পড়া ছাড়া রেহাই নেই। আমাগো শক্তি আছে। আমি ইসলাম কবুল করার আগে পড়ছি আমর ইবনুল আসার নেতৃত্বে, আমর ইবনুল এর নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে। ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না, ঘোড়ার পায়ের টাকনুতে খেলা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। শক্তির মালিককে। সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া মহাসাগর পাড়ি দিয়ে ওপার চলে গেল। তাদের ঘোড়ার পায়ে একটু পানি লাগলো না, কে বাঁচাইলো? আজও যদি আমরা সেই ইমানি বলে বলিয়ান হইতে পারি, আজও আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া সম্ভব। কারণ আল্লাহ তো হুয়াল হাইয়ুল, জোরে কয়েন হুয়াল হাইয়ুল। খুশি না বেজার? সুতরাং আসুন, তোমার মোবাইলে সার্চ দাও, এদিক ওদিক তাকাইবেন না। আজকের সময় কম, আপনি বলবেন, লিখবেন, কে দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর মানুষ? প্রতিবেশী রাষ্ট্র নরেন্দ্র মোদী কাকু। উনি কি ভালো মানুষ নাকি? খারাপও আমি বলি না, কি বলেন ঠিক নেবে ঠিক? পানি দিয়া চুবাই মারেন, চোরের কয় চুরি করতে, গৃহস্থের কয় সজাগ থাকতে, ঠিক না? 7টার কারেন্ট 14টা 50 পয়সায় বেচছেন, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনার মধ্যে কি হয়েছে আপনারাই জানেন, কি বলেন সত্য না মিথ্যা? জোরে কন। চুক্তিপত্র করিয়া তলাবিহীন ঝুড়িতে পরিণত করিয়া দিয়েছেন বাংলাদেশটারে, কি বলেন? যখন পানি লাগে না তখন সারিয়া দেন, যখন লাগে তখন আটকাইয়া দেন। আমরাও চিন্তা করিয়া দেখছি, আপনার উপরে কোনো ভরসা করবো না, ভরসা আল্লাহর উপরে। জোরে কন। যদি আল্লাহর উপর ভরসা করতে পারেন, রাগ হইতেছেন না? যদি আল্লাহর উপর ভরসা করতে পারেন, আলু আনতে যাওয়া লাগবে না, জমিনের মধ্যে দিয়ে ফুটাই দেবে। পেঁয়াজ আনতে যাওয়া লাগবে না, চিকিৎসার জন্য যাওয়া লাগবে না, বড় ডাক্তার আল্লাহ। ঠিক নেবে ঠিক? জোরে কয়। আমরা না যাওয়ার কারণে আপনাগো অর্থনীতিতে কোনো ক্ষতি হইবে না, তা মনে করিয়েন না। বুঝেন না? বুঝেন না? আমরা না গেলে যে আপনাকে লস হইবে, এটাও বুঝে রাখেন। ঠিক নেবে ঠিক? জোরে কয়। দরি দুনিয়া কাসিয়ারে না দিদাম, দরি দুনিয়া কাসিয়ারে না দিদাম, আগার দিদাম ফাদারি না দিদাম। আমরা জানি সুসময়ে অনেকই বলো, সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। জোরে বলো। সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। আপনাদের কাছে জিজ্ঞেস করি, আজকের ওয়াজের আগে এখন ওয়াজের লাইনে যাই নাই, পুরোপুরি শুরু করি নাই। আজ থেকে গুজারতে জমানা ফেরাতা নেই, যেই দিন চলে গেছে আর আসবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বাবা গো, আমার দিকে তাকান।
আমার দিকে তাকান। এই আপনারা লাঠি ঠ্যাঙ্গলে এই চেষ্টা করবেন না ভাই। এই লাঠি ঠ্যাঙ্গার আমার কোনো প্রয়োজন নাই, আপনাদের প্রয়োজন হলে করেন। আপনারা যদি ডিস্টার্ব করেন ওদিক চাইয়ে থাকে মানুষ, কি বলেন ঠিক না ঠিক? আমি যা পরিচিত হয়েছি এরপর যদি বেশি পরিচিত হইলে মরি যাব। এটা আমার কারণে লাগবে না, আপনারা করিয়ে একটু লড়বেন সরবেন না, যেভাবে রাখবেন ওইভাবে। আমার প্রতি রাগই আপনারা নাও দেন, আমার কোনো ক্ষতি নেই। আমার ফাউন্ডেশন যে কত মজবুত এটা আপনারা জানেন না। এখন বর্তমানে পাবলিক মুড়ি দেয় দাখিল পাস পীরের কাছে। কি পাস? কি পাস? মুখ দিয়ে কয় মেট্রিক পাস। হুজুররা বসা আছে দাখিল পাস পীরে মিশকাত শরীফের এবারত পড়তে পারবে, মমতাজ পড়তে পারবে। কে বলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ পড়ছে না? হে পড়ছে সিয়া সাতটা না সিটটা? সিটটা পড়ে না, হে কইছে সাতটা। আমার কাছে ক্যাসেট আছে না, তার কাছে ঠিকই সাতটা পড়ছে। গোরবামি রোসা গজিরো হুজুর অবস্থা আছে। গোরবামি রোসা গজিরো মুশেরা দাওয়া কোনা দা, গোরবামি রোসা গজিরো মুশেরা দাওয়া কোনা আদি সুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কোনা। পাগলের বিয়া সরে বাজায় ঢোল। বিয়া কার? ঢোল বাজায় কেডা? আমি একদিন বললাম যে আসলে পড়ছে সিয়া সাতটা পড়ছে। সাতটার সিটটা তো তামিজ করার ক্ষমতা অনেকেরই নাই। আমার কাছে রাজি সাহেব ওয়াজ করতে করতে আপনি এরকম কথা বললেন। আমি হ্যাঁ কেমনে পড়ছে? আমি কসম করে বলতে পারি পড়ছে। মায়েরাও শুনেন পড়ছে এই কায়দায়। উনি বাইতুল মুকাররমের বই মেলায় গেছে, বইয়ের বর্ডারে লেখা আছে না, এই যে বই ডিসপ্লেতে রাখে দেখছেন না, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ একটার পর কাছে বর্ডার দাদে না, উনি দাঁড়াই পড়ছে বুখারী শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ। এবারত পড়ে নাই, এবারত পড়ে নাই, পড়ছে কি? কষ্ট হইতেছে না? দুই একজনের কষ্ট হইলে আমার কিছু আসে আর যায়। सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, फिर ना कुछ नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ रहमते रहमान है, सारा जहान আমার উপর বেজার হয়ে গেল, আমার কিছু আসে আর যায় না। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ যেন আমার উপরে রাজি থাকে। কষ্ট প্লিজ আপনারা কেউ কথা বলবেন না, দয়া করি। কষ্ট হইতেছে? সুতরাং আপনাদের যে কথাটা বলবো, আমরা কারোর উপর ভরসা করব না, কার উপর করব? এক হাত জায়গায় বলতে হবে, এক হাত, এক হাত, এক হাত, এক হাত। কার উপর? শুনুন, টাকা পয়সা আপনারা দেন, কোটি কোটি টাকা দিচ্ছেন, আপনাদের টাকা এই মাদ্রাসা, তবে ভরসা আপনাদেরও থাকা উচিত আল্লাহর উপর, আমারও থাকা উচিত আল্লাহর উপর। আছে বিদায় এই মাদ্রাসাকে কবুল করছে। দেওয়ার মালিক কে? মিয়া ভিক্ষুকে 2 টাকা চায়, 49 বার কয় স্যার 2 টাকা দেন, দে না। আর নূরবাগ মাদ্রাসা 1 লক্ষ টাকা দাঁড়াই বলে দিলাম। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট সুলতান মাহমুদ সাহেব, আল্লাহ তার দীর্ঘ জীবন দান করো। উনি যেদিন চলে যাবে না সারা জীবন থাকবে, সিরাজি সাহেব বুঝি সারা জীবন থাকবে। এই তো একটু আগে প্রাক্তন মহতামিম সাহেব শাইখুল আলী সাহেব, সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস করা লাগে। ডায়ালাইসিস তো বোঝেন না অনেকে, কি বলেন ঠিক নেবে ঠিক? এ তো এক কঠিন জিন্দেগি, সময়ের অপেক্ষায়, কি বলেন সত্য না মিথ্যা? যেদিন চলে যাবে গো, এলাকার মানুষ বলবে আরে কি করিয়া গেল। আর নিয়ামত তো চলে যাওয়ার পরে নিয়ামতের কদর বোঝা যায়। তখন বলবে হায় রে মালিক, জনাব সুলতান সাহেব একটা কলেজ করলে তার যোগ্যতা ছিল, কি বলেন ঠিক না ঠিক? একটা হাই স্কুল করলে করতে পারতো, কিন্তু উদ্যোগ নিয়ে আপনাদের নিয়ে ভিক্ষুকের অবদান আছে এই মাদ্রাসার প্রতি, কি বলেন ঠিক না ঠিক? আপনাদের অবদান প্রচেষ্টা ওনার, কি বলেন ঠিক নেবে ঠিক? আজকে নূরবাগের মানুষ ধন্য।
ঠিক নেই, জোরে বলেন ঠিক নেই। সেজন্য কোনো দিকে খেয়াল দিয়েন না। আমি বলি বাবা, আপনি জানতে চান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরেও যদি কোনো কিছু সন্দেহ থাকে, আপনার মোবাইলটা গুগলে, আমার অপারেটর ভাই আমার কানে আওয়াজ দিতে হবে, চিল্লাইতে একটু কানে জানি আওয়াজ আসে। আমার দিকে তাকান, পিছনে কথা বলবেন না কেউ। এই ভলান্টিয়ারি করতে চাই, কেউ কথা বলবেন না। ভলান্টিয়াররা এমনি পাবলিকের থেকে বেশি কথা বলে। এই কটি পড়া, এই মিয়া বাংলা বুঝো না? এদিক 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 চশমা আলা, তুই কথা কও বেশি, আমার সামনে চাইলে পিছিয়ে ওষুধ থাকে। পাবলিক কথা কয় না, হে একটা কড লিভার কুটি গেতেছে। আমি স্টেজে থাকাকালীন কোনো ভলান্টিয়ারই লাগবে না। মানুষ বললে বসানো যায় না, কথাও বন্ধ করা যায় না। ঠিক তো ঠিক, জোরে কর তো কথা মনে আছে? জোরে বলেন। হুজুর এসে যাবে তো, আমি ঘোড়ার মতো দৌড় দিছি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তোমার মোবাইল বের করো, ও শিক্ষিত ছেলে, ইউনিভার্সিটির ছেলে, মৌলবীদের আন্ডার এস্টিমেট করি না। কি বলেন ঠিক না ঠিক? ফাঁকে একটা কথা বলা যায়, জীবনে যারা কোরআনকে, মাদ্রাসাকে, মসজিদকে, টুপিয়ালাকে, মাদ্রাসার তালবে ইলমকে ঘৃণা করছে, তাদের কপালে এমন আগুন লাগছে রে, ঘর পড়লে ছাই পায়, কপাল পড়লে ছাইও পাওয়া যায় না। এরে বাংলার মানুষ, এই বাংলায় একটা জেলার এসপি সাহেব, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি তে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হয় না ভাইজান? হয় না? বলছিল আমার জেলায় কোনো মৌলবী ওয়াজ করতে পারবে না। শোনেন না মনে হয় হুজুরে, শোনেন না মনে হয়? শুনবেন কেমন? রুমাল দিয়ে যদি কান ডাকিয়ে রান তা শুনবেন কি? ঠিক না ঠিক জোরে কর। আমার জেলায় কোনো মৌলবী মিয়া বইলা ফালাই, অসুবিধা কি? ভয় তো আল্লাহকে করব, ভালো তো আল্লাহকে বাসবো। ভয় করবো কারে? এই বাংলার জমিনে, বাংলার মানুষে আওলাদ রাসূল মোস্তফা মাদানীকে বাংলার জমিনে গুলি করে বাংলার জমিনে হত্যা করেছে। জোরে বলো মোস্তফা মাদানীকে কি নাম? আওলাদ রাসূল মুস্তাফা আল মাদানী। মুরব্বীরা জানবে, বর্তমান যুগে জানবে না। বর্তমান যুগে তো পড়ায় ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি না হ্যালো কার বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকে দাও তাই। এরা মুস্তাফা আল মাদানীর নাম জানবে কেমনে? এরা জানে মমতাজের নাম, এরা জানে টাকলা মুরাদের নাম। আলেমের বিরুদ্ধে কথা কইছে, ঠাস করে ফ্যান মাথার উপর পড়ছে, এখনকার গেলাম রে বললাম রে আমি সব ভুল করছি। চেনেন না মনে হয়? ফ্যান মনে মৌলবীরা কাটতে মাথায় ফালাইছে, ওরা আল্লাহ ফালাইছে। ইন্না বাদশা রব্বিকা, জোরে কর রব্বিকা। আমি ধরি না, ধরলে আমি ছাড়ি না। আমি আবু জেলকে ধরছি, আবুল হাবকে ধরছি, ওতবাকে ধরছি, সাহেবাকে ধরছি। ঠিক তবে ঠিক। আমি কমে আত কমে সামুদকে ধুলিত তুলার মতো, তুলা ধন কারলা ধরে না, বুঝেন না মনে? বাসাটা হয় না, বাসা হইছে ওই তুলা টাকা এইরকম, এখন মেশিনে ফেডে, মেশিনে একটা তুলাকে একেবারে মাখমের মতো নরম করে ফেলায়। কমে আত কমে সামুদ জাতিকে, কমে লুত জাতিকে এই ধুনিত তুলার মতো সাররা করিয়া ফেলাইছে আমি সেই আল্লাহ। 1 ঘন্টা আগে কি ছিলি, 1 ঘন্টা পরে কি হইলি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার আল্লাহর ক্ষমতা। সুতরাং দাম্ভিকতার স্থান নাই। ওই এসপি সাহেব বলছিল আমার জেলায় কোন মৌলবী ওয়াজ করতে পারবে না। আমি জানতে চাই ওই এসপি এখন কোথায়? মনে একটু কঠিন হয়ে গেল, জোরে কর। বলছি বলবো, বলবোই বলবো, বলতে বলতে মরবো। কারা রাজি? 2 হাত জায়গায় দেখা, 2 হাত। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদা খেলাপ করে না। এত বড় দাম্ভিক 92 জন মুসলমানের দেশে একটা জেলা শহরে বসে বলে আমার জেলায় কোনো মৌলবী ওয়াজ করতে পারবে না। আল্লাহ বলে আমি ও রশি ঢিল দিছি, ঘুড়ি কই যাও দেখি, সময় মতো থাবাস করে টান দেবো। তুই তো নমরুদের চাইতে বেশি ক্ষমতাবান না, আমি ধূলিসাৎ করে দেব। সেদিন আর আফসোস করলেও কোনো কাজ হবে। সুতরাং দাম্ভিকতা, অহংকার, এটা আমি আল্লাহর চাদর,
এটা নিয়ে যে টানাটানি করে তার দুর্ভোগ, আর কিছু না। আসুন, বিরক্ত হইয়েন না, বলাও লাগে, না বললে তো গঙ্গা শয়তান। হক কথা বলা লাগে কি লাগে না, জোরে বলেন। আমারও তো ওয়াজ লাগবে, লাগবে না? আমারও তো ওয়াজ লাগবে, আপনাদের ওয়াজ করি না। এই ওয়াজ আমার দিকেও ধাবিত হইবে। আজকের যে ছেলে 12টায় পাগড়ি নিল, কোরআনের হাফেজ, আপনি জিজ্ঞেস করেন দুনিয়ায় গো ও কত ধর্মগ্রন্থ আছে, আমি গুগলের কাছে জানতে চাই কোন গ্রন্থের হাফেজ আছে। সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতর ভেসে উঠবে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোন গ্রন্থের হাফেজ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা, কার কথা? তার কথা। ইন্না লাহু লাহাফিজুন, কার কথা? এই কোরআন আমি নাযিল করছি, সংরক্ষণ আমি করব। তোর বাবার ক্ষমতা নেই একটা ফোঁটাকে ব্যতিক্রম করতে। মারতে পারবি। গরু চোরের বাংলাদেশে ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি বুক ফুলেই ঘরে, কি বলেন ঠিক না ঠিক? গরু বুঝেন তো, কথা বোঝা যায় তো? গরু চোরের ফাঁসি হয়, কি হয়? কার? গরু চোরের। আর মার্ডার কেসের আসামি বুক ফুলেই ঘরে, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ দেখে কি দেখে না, জোরে বলেন। শুনুন বন্ধুরা, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কোরআনের রেলিভার তৈরি হইতেছে। 12টা ছেলে পাগড়ি নিছে। এই 12টা ছেলের সিনার মধ্যে কোরআন শরীফ আছে না নাই, জোরে বলেন। হাউ ইজ পসিবল, কেমনে সম্ভব হইল গো? আল্লাহ বলে সম্ভব ওইভাবে। কোরআনের ম্যাজিক তো তোরা দেখো নাই, আমার কোরআন কি পারে তা তো তোরা দেখো নাই। এই শোন, এই কোরআনকে একটা কথা দিয়ে যারা সহযোগিতা করছো, তারা কোরআনের হাল, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কোরআনে 10টা টাকা দিছো, ভুল করো না, কিয়ামতের ময়দানে বলবার পারবি আল্লাহ আমি কোরআনের জন্য সাহায্য করছি, হাত বাড়াইছি। আসুন, আমরা তো ওই নবীর উম্মত যার কাছে আল্লাহ কোরআন শরীফ পাঠাইছে, কি বলেন ঠিক না ঠিক? সুতরাং বাবা, চোখকে টেরা করলে কাজ হবে না, চোখকে বেঁকা করলে কাজ হবে না, চোখ দিয়ে অন্য নজরে তাকাইলে কাজ হবে না। গত বছর মাহফিলে সম্ভবত বলছিলাম, রহমতের রসুলের কাছাকাছি আইসা গেছে একজন লোক, বারবার নবীজির দিকে তাকায়। রহমতের রসুল বলে, কেন তাকাও, কি দেখতেছো? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, কি দেখতেছো গো? লোকটা নবীজির দিকে তাকায়, মুখে হাসি নাই, ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি বড় কালো। জোরে কন্যা হুজুর। আমি এই ঘটনাটা আখলাকুন নবী নামে একটা কিতাবের মধ্যে পড়ছি 40 বছর আগে, ইসলাম কবুল করার আগে। থিঙ্কিং করতেছি, চিন্তা করতেছি, নবীজিরে বলতেছে, মোহাম্মদ তুমি বড় কালো, মুখে তো হাসি নাই। নবী কি বলে শোনেন, আমার নবী বলে, তুমি ঠিকই বলছো, যাও তুমি এখান থেকে চলে। ব্যাপার বুঝলাম না, আমার মাথা আরো খারাপ হয়ে গেছে। এরাবিয়ানরা বলে মাফি মালুম, মুশকিল কাতির, আমরা বলি মুশকিল কাসির। মূল শব্দ তো কাসির বেশি, কি বলেন ঠিক না ঠিক? তারা বলে কাতির, মুশকিল কাতির। আমি ও সমস্যায় পড়ে গেলাম, কি ব্যাপার? আল্লাহ নবী বলল, তুমি সত্য বলছো, ঠিক বলছো, চলে যাও। কারণ কি? আজ আমি বুঝতেছি, অ্যানালাইসিস করার পরে, রিসার্চ করার পরে, গবেষণা করার পরে বুঝতে পারছি, আল্লাহ নবী বলছেন আমার দিকে তাকান। আল্লাহ নবী মনে হয় এই কারণে বলছেন, তোর রক্ত অপবিত্র, তোর চক্ষু অপবিত্র, তোর আত্মা অপবিত্র, তোর চাহনি অপবিত্র। এই অপবিত্র চক্ষু দিয়া রহমতের রসুলকে কোনোদিনই সুন্দর দেখা সম্ভব না। এই তোর রক্ত অপবিত্র, তোর চক্ষু অপবিত্র, তোর চাহনি অপবিত্র, তোর আত্মা অপবিত্র। এই আত্মা অপবিত্র দিয়ে আলেমের চেহারা সুন্দর দেখা সম্ভব না, কোন পীর বুজুর্গেরই সুন্দর দেখা সম্ভব না, মাদ্রাসার সোনামণিগুলারে আদর করা সম্ভব না, কারণ তোর আত্মাই খারাপ। জোরে কোন? তুই তো নারায় থাকবি, চিৎকার তোর ভালো লাগবে না, কি বলেন ঠিক না ঠিক? এই কারণে আমার নবী মনে বলছেন, ঠিকই বলছো, চলে যাও। চলে গেছে। এরপরে আর একজন মানুষ আসতেছে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও যান। আর একজন মানুষ আসতেছে, মুখের মধ্যে হাসি। ওই মানুষটার নাম আপনারা বলবেন, আমি বলবো পরে। এই মানুষটা আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে নবীদের পরে গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ। এই মানুষটার নাম কি কন? আরো জোরে। আবু বকর বললে ভুল হইবে, হযরত আবু বকর সিদ্দিক। এ কি আমাগো দেশের আবু বকর? জোরে কোন? আমাদের কাছে নাম লিখতে আসে, হুজুর ছেলে হইছে, নাম রাখবো কি? নাম রেখে দিছি আব্দুল মালিক। কয়েক বছর পর ডাক দিয়ে মালিককে দিগায়,
বলে না মনে হয়? বলে না জোরে বলেন। নাম রাখতে আসছে আব্দুল খালেক, লিখে দিছে আব্দুল খালেক। কয়েকদিন পর খালিককে জিজ্ঞাসে, বলে না মনে হয়? জোরে কোন। বলে কি বলে না? মানুষ আব্দুল খালেক না, আল্লাহ খালেক, মানুষ আব্দুল খালেক। আল্লাহ মালিক, মানুষ আব্দুল মালিক। আল্লাহ আল্লাহ, আমরা আব্দুল্লাহ। কি বলেন ঠিক না বেঠি? আসুন বন্ধু, রহমতের রাসূলের দিকে আসতেছে। উনি সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সালে মুস্কি মুস্কি হাসতেছে, রহমতের রাসূল মুস্কি মুস্কি হাসতেছে গো। একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার রহমতের রাসূলের চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। আল্লাহর নবীর কাছাকাছি এসে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি দেখো গো, কি দেখতেছো? আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া কয়, নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। দিল কাঁদে রে মন কান্দে রে, দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলে ওয়ালায়। দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। খারাপ লাগে? জোরে কর। সেদিন এই বছর এই এক মাস বা একটু বেশি শেষ হইবে, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আসি ওয়াজ দিয়া। তো শেষে পাশে চার দোকানে চা খাইতেছি, চার দোকানে বসে একজনে গান গায়, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, মন বইরা কইলাম না কথা, কেল্লাসার সাথে দুঃখ। খালি বন্ধ কইলে কেমন? বন্ধকের বিরুদ্ধে আন্দোলন করলে তো সরমনার বিশ্বা বুজুর কইরে গেছে। কি বলেন? ঠিক যাবে ঠিক জোরে, ঠিক যাবে ঠিক জোরে কয়। একদিকে পীর আর একদিকে রাস্তার পীর। মণ্ডপের সামনে দাঁড়ায় গেছে, মানি না, মানবো না, তার ছিঁড়ে ফেলো। এটা কুয়ার থাকা লাগে, ফাউন্ডেশন থাকা লাগে, সততা থাকা লাগে, আত্মার বল থাকা লাগে। দালালি করলে হয় না, হতে পারে না, পারে না, পারে না। কষ্ট বেড়া গান গাইতেছে, মন বইরে কইলাম না কথা। অসুবিধা হইবে? আমার হিসাব আছে একটা ঠিকঠাক মতো সময় আমি ছেড়ে দিতাম। আমি পুরা নাই যে আমার নতুন কোনো ওয়াজ আছে, কিন্তু আমার একটা নিজের ভাগ্য আমার ভালো। সেটি কি জানেন? সব বক্তা পুরান হইলে লোক কমে। আমি যত পুরান, আমার সারা বাংলায় দেশের বাইরে গেল লোক বেশি। এইটা আমার যোগ্যতা না, এইটা আল্লাহর ওলিদের ওই উলামা কেরামের পায়ের জুতার ধুলির বরকত। খেলা কার? জোরে করে আলহামদুলিল্লাহ। চা খাই, বেড়া গান গাইতেছে, হুজুর দেখিয়া হে কোনো পরোয়া করতেছে না। আমি চা খাই আর গলা একটা খ্যা করে দিচ্ছি, আমিও গান গাম। একজন পাই দেবে, হুজুর আপনি গান গাইবেন? হ্যাঁ, চা খাওয়া হোক, যদি বয়স হয়েছে, কিন্তু সেহে সালে কি আছে না, শিশু সুলভ অবস্থা যাইতে চায় না সহজে। কি ঠিক তবে ঠিক? আমি কত কোম্পানি দিকে দেখছি, লজ্জা লাগার বিদেশ অত তো আর মানুষের চেনে না। আমিও শুরু করলাম অন্য দিক চাই কই, এক লাইন তো বললে যাইতে হবে, ওই লাগাই দেবো। কি বলেন? ঠিক না? আমি কই দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ রাখি কার কাছে, জোরে, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ। মার্কেটে কোনটা খাইবে? ওরে কেল্লা খাইবে না আমার নামাজ? বলুন ঠিক তবে ঠিক জোরে। সুতরাং যেরকম কুকুর সেই রকম মুগুর লাগবে। কি বলেন? ঠিক আসুন
কথা কিন্তু ভুলিয়া যাই নাই, কি বলেন ঠিক না বেঠি? আল্লাহ তুমি এই কোরআন শরীফ নামক সম্পদ দান করছো আজকে নূরবাগের এই মাহফিলে আল্লাহ, আর তুমি ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো জুড়ে দিলে বসার তৌফিক দিছো আল্লাহ গো। আবু বকর সিদ্দিকের কথা মনে আছে? নিজরে বলেন। এরা বন্ধু, আবু বকর সিদ্দিক তো আবু কুহাফার ছেলে। আবু কুহাফার ছেলে, কি বলেন ঠিক না বেঠি? আবু বকর সিদ্দিক দেখ দেখে নবী গো, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর কি দেখো গো? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, নবীজি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। নবী আমার ডাক দিয়ে বলে, দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি? কি তো মিস করলাম? আবু বকর সিদ্দিক ডাক দেখে নবী গো, আকাশের চাঁদের মধ্যে সব সব কালো কালো দাগ দেখা যায়, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ না। খুশি না বাজার জোরে বলে? এরা বন্ধু, আবু বকর সিদ্দিক নবীদের পরে প্রথম গোল্ডেন প্লাস পাওয়া মানুষ। নবীর সংস্পর্শে আসার কারণে, কি বলেন ঠিক না বেঠি? হযরত ওমরের অবস্থা তো আপনারা জানেন। আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ সমসীম গেল আমার নবীজিরে কাটিবার হইল ইসলামের আমির। হযরত ওমর ইসলাম কবুল করলো, হযরত ওমর অর্ধ দুনিয়ার খলিফা হইল। না না, শুধু কি তাই? আল্লাহর নবী বলে, ওমর গো, তুমি যেই রাস্তায় হাঁটো গো, ওই রাস্তায় শয়তান যায় না। হযরত ওমর যে রাস্তায় যায়, সেই রাস্তায় শয়তান যায় না। ওমর কেমন? জোরে কোন সুবহানাল্লাহ। আমাগো মতো জোরে কোন না। যে রাস্তায় ওমর যাও, সেই রাস্তায় শয়তান যায় না। আল্লাহু নবী আমার বলেন, আমার পরে নবী নাই। আল্লাহ যদি আমার পরে কারণে নবী বানাইতো, কি করতো? যদি আমার পরে কারণে নবী বানাইতো, লাখানা ওমর ওমরকে নবী বানাইতো। জোরে কোন ঠিক না বেঠি? সুবহানাল্লাহ। ওমর মদিনার প্রেসিডেন্ট, সই স্বাক্ষর করতেছে। প্রেসিডেন্টের কাজ আছে না? টুপিওয়ালারা পারে না? পারে না? জোরে কোন? দিয়া দেখেন, আপনি তো চার দোকানে বসে বিড়ি টানেন, এক দিয়া আর এক দিয়ে চা খায়, আর কয় হুজুররা এই দেশটা খাই। শোনেন, অনেক সময় লাগে। করোনার সময় বুঝি নাই যে এই দেশে আর ওয়াজ হইবে, এই দেশে আর মাদ্রাসা থাকবে। ঠিক না বেঠিক? জোরে তদানীন্তন সময় প্রাইম মিনিস্টার কাছে হুজুররা দাবি জানাইছে, আর খামখেয়ালি করেন না, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ, মাস্কে কাজ হবে না। আল্লাহ যদি 14 গোষ্ঠী নির্মূল করিয়ে ছাড়বে। সেই সময় মারা গেছে অ্যাডভোকেট সাহারা খাতুন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। এয়ার অ্যাম্বুলেন্সে চলে বিদেশে গেছে, করোনা লইয়া আইসে, ধরনা লইয়া, কাপড়ের কাপড় পরিয়া গেছে। কি লইয়া আসছে? ডক্টর নাসিম সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন, করোনায় মারা গেছে। ফরিদপুরের নয়নমণি কামাল ইবনে ইউসুফ করোনায় মারা গেছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই সর্দিতে মারা গেছে। কোনটায়? করোনা কার? করোনা খালেক না মাকলুক? খালেক না মাকলুক? মাকলুক কার কথা শুনবে? প্রাইম মিনিস্টারের শুভ বুদ্ধি হয়েছে তদানীন্তন সময় মাদ্রাসাগুলো ছাড়িয়ে দিয়েছে। নুরানি বিভাগ, হাফিজি বিভাগ প্রথম ছাড়ছে। হাফেজ ছাত্রদের চোখের পানির বদৌলতে আল্লাহ পাক করোনা দূর করে দিয়েছে। ইনজেকশন, টিকা, ওরম টিকা লওয়ার কারণে এখন অনেকে জব খায়, কাশে, খালি চুলকায়, রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে। সাহেব চুলকায়, বিবি সাহেব চুলকায়, চতুর্থ শ্রেণীর কর্মচারীও চুলকায়, পঞ্চম শ্রেণীর কর্মচারীও চুলকায়, বাবা চুলকায়, মায়ের চুলকায়। চুলকান কেন? টিকা লইছি। কি ঠিক না বেঠিক? জোরে কয়। কোনটা লইছে আমি জানি না, খালি চুলকায়, কথা কয়, চুলকায়। কি ঠিক না বেঠিক? জোরে কয়। এতে বাঁচাইতে পারো না, বাঁচায় আল্লাহ। সুতরাং অত বাতুবরি কেউ করবেন না। ঠিক ঠিক জোরে বলেন। হযরত ওমর রাষ্ট্রপ্রধান, মনে আসেনি? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মৌলবীরা রাষ্ট্র চালাইতেও পারে না? না পারে না? পারে না? পারে না? পারে না? এত বছর ওয়াজ করার পর আমার পক্ষে করে পাইলাম না। পারে না? পারে না? পারে না? পারে না? দিয়ে দেখেন। কি ঠিক বলেছে? এই যে খবরদার, সাবধান। আয়নার ঘরের পরে চিরুনির ঘর হবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন।
খবরদার, খুব সাবধান। সাপ কিন্তু শীতকালে খুব দুর্বল হইয়া থাকে, গায়ে রৌদ্র পাইলে আবার ফোঁস করিয়া ওঠে। কি বলেন ঠিক না উঠি? এদিকেও আমাদের খেয়াল রাখা দরকার। হলো তোমার রাষ্ট্রপ্রধান, কি প্রধান? রাষ্ট্রপ্রধান কাগজে সিগনেচার করতেছে, কাগজপত্রে সিগনেচার করতেছে। ইন দি মিন টাইম কয়েকজন লোক চলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। সেই যুগে যাইতে হইলে গেটে দাঁড়াইয়া বলা লাগবে না যে স্যার রেখো, কনস্টেবলের কাছে বলা লাগে, ওসি স্যারের কাছে কিন্তু সাক্ষাৎ করতে চাই, লাগে না? আমি কয়েক বছর আগে একটা পত্রিকা রাখছি, পত্রিকাটা হইলো মানব জমিন। এটার মধ্যে লেখা আছে, প্রথম পুলিশ তুমি কার, দ্বিতীয় লাইনে লেখা যখন যার তখন তার। আমি জানি যে ওয়াজ পাই এই ডায়েরির মধ্যে লিখে রাখি, পুলিশ তুমি যখন যার কোন। আর ওয়াজ লাগে যে পুলিশ কইতে ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, যা কইবেন তাই স্যার, পশ্চিম দিকে সূর্য উঠছে, জি স্যার। সেই পুলিশ এসে কয় স্যার অ্যাটেনশন প্লিজ, হাত পাতেন কয়রা লাগাবো। কয় না মনে হয়? কয় না মনে হয়? ঠিক নেবে, ঠিক ধরে কয়। যদি কই পশ্চিম দিকে সূর্য, ইয়েস স্যার। এই দিন আমি যখন ইসলাম কবুল করছি, কথাটা আরো মনে হয় বলছি, এই যে বলি, আমি দেখছি ছোট অফিসাররা যেমন পুলিশের কনস্টেবল ওসি সাহেবের রুমে যাওয়ার আগে যাই কয়, ওসি সাহেবের রুমে ঢুকেই মোহতারাম সাহেবের কাছে, হুজুর একটু দাঁড়ান, আপনি দেখা করতেছেন ওসি সাহেবের সাথে? কয় হ্যাঁ। কথা একটু দাঁড়ান, আমি আসতেছি, স্যারের অনুমতি নিয়ে যাই। স্যার আমি তখন বুঝি নেই যে ব্যাপার কি। ছোট অফিসার আসসালামু আলাইকুম স্যার, ওসি সাহেব মোহতারাম সাহেব দেখা করতে আসছে। এই নুরবাগ মাদ্রাসার প্রতিষ্ঠার পরিচালক জনাব আলহাজ অ্যাডভোকেট সুলতান মাহমুদ সাহেব, উনি আপনার কাছে দেখা করতে আসছে। এই কথা বললে অনুমতি দিলেই তো গেলে হয়। তো উনি যাইয়ে প্রথম কয় ব্যাপার কি, কারো কাছে জিজ্ঞেস করিনি। ওয়াজের জীবনে খুঁজতে খুঁজতে এখন অবস্থা দেখে বুঝছি যে ছোট অফিসারে বড় অফিসারের কয় যে স্যার, তার মানে স্যার যতদিন আপনার ক্ষমতা আছে, ইয়েস, ক্ষমতা না থাকলে ক্ষমতা থাকলে ইয়েস, ক্ষমতা না থাকলে নট। হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট, একদম জটিকা স্বাক্ষর করতেছে। কয়েকজন লোক আমিরুল মুমিনিনের কাছে গেছে। আমিরুল মুমিনিন মদিনায় আগুন লাগছে। কি লাগছে? কোন জায়গায়? অমুক জায়গায়। আমিরুল মুমিনিন গো, আগুন নিভাইবার ব্যবস্থা করেন, আপনি চলেন। তখনকার ফায়ার সার্ভিসের গাড়ি ছিল না, পানির ট্যাঙ্কি ছিল না। কি বলেন ঠিক নেবে? ঠিক। এই গাড়ির মধ্যে ট্যাঙ্কি ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কলম চাপাইতেছে, আগুন লাগছে। ঠিক আছে, আমি যদি রাষ্ট্রীয় কাজ রাইখা, রাষ্ট্রের কাজ আছে না, ঠিক নেবে? ঠিক। রাষ্ট্রের কাজ হইল বেগম পাড়ায় বাড়ি করা, 1 নম্বর। ব্যাংকের টাকা চুরি করা, একজনের অ্যাকাউন্টে 2000 কোটি টাকা জমা করা, দেশটারে খাইয়ে ফেলা, জোরে খান, আর লিপস্টিক লাগানো। আমিরুল মুমিনিন দেখে বলে রাষ্ট্রের কাজ আছে, আমি সিগনেচার করতেছি। আমি যদি আগুন নিভাইতে যাই, ও আপনার সাইড দিয়ে টক করবেন না ভাই, আমার খুব অসুবিধা হয়েছে। আর ভালো হয় দিন নিয়ে দিলে আপনারা যারা মানুষের কথা কইলে ওয়াজ করতে পারে, হ্যাঁ নিলে আমার চালান কম তো, কথা বলছেন না? আমি কথা বলি আর রহমান আল্লামাল ফলাকাল আল্লামাহুল। এই জবানটা হইলে হরেন মূল মেশিন। ওই কথা বলায় আল্লাহ, রিমোট আল্লাহর হাতে। ওটা অন করলে চলবে, অফ করলে বন্ধ হয়ে যাবে, কোনো এলেমে কাজ হবে না। ঠিক তবে ঠিক জোরে কর, একেবারে আমার দিকে তাকাই থাকবে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বলতেছে, আমি যদি আগুন নিভাইতে যাই, রাষ্ট্রের কাজ কি করবে? তো এনাদার কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আছে? তোর দিকে তাকাই বলে, এই তামিমে দাঁড়ি না তুমি? আনতা তামিমে দাঁড়ি না, তালিয়া হাবিবি, তুমি একটু আগুনটা নিবে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুখ থাকলে আল্লাহু আকবার বলেন, নাইলে বললেন না। বড়কে তামিমে দাঁড়ি হাঁটা শুরু করছে, পানির ট্যাঙ্কি নাই, কিছু নাই, তাদের সাথে যাইতেছে। আমিরুল মুমিনিন স্বাক্ষর করতেছে কাগজপত্র। আগুনের কাছাকাছি গেছে, মানে ভালো করে শুনলেন, কয়েক মিনিট আগুনের কাছে গিয়ে দেখে দাউ দাউ করে আগুন আসতেছে মদিনার দিকে ধাবিত হইয়া। ডাক দিয়ে একটা ব্যাট নিয়ে আসো তো। আল্লাহু আকবার। তামিমে দাঁড়ি একটা ব্যাট নিয়ে আসো।
তো লোকেরা বেত আনতে গেছে, বেত আনতে গিয়া বেত জোগাড় করে আসতে আসতে দেরি হইতেছে। তামিম দাঁড়ি আগুনই পুড়ে গেলে বেত আনলে হবে? বাংলাদেশের মিল কারখানায় আগুন লাগে, ফায়ার সার্ভিসের লোকেরা চেষ্টা করে, কিন্তু চেষ্টা করে কোন সময় যখন কয়লা হয়ে যায় তারপর। কারণ কি জানেন না তো, ওই মিল কারখানায় কোটি কোটি টাকা লোন নেছে, ওই লোন পরিশোধ করার আগে কতগুলা ডাস্ট ঢুকাইয়া নিজের আগুন লাগাই দিচ্ছে অধিকাংশ জায়গায়। সরকারের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে গেছে, এর লগে সব জড়িত আছে। কি বলেন ঠিক তবে ঠিক? সব জড়িত আছে, সব চোর ধরতে হবে। সময়ের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেব ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তিত্ব, আপনার প্রতি আমাদের কনফিডেন্স আছে, কিন্তু আমাদেরকে বলবেন যে সিন্ডিকেট, কোন সিন্ডিকেট মানবো না, কোন সিন্ডিকেটের তালা বন্ধ, আর একবার বলেন 5 তারিখের মতো ঠাস করে ভাঙিয়ে ফেলাই দেবো। কিন্তু এই বাংলাদেশটাকে সুসংগঠিত করতে হবে, সুন্দর করে সাজাইয়া গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিয়া গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করতে হবে। আলুর কেজি 80 টাকা দেখার জন্য আপনাকে আমরা প্রধান উপদেষ্টা বানাই নাই। আপনি কইবেন সিন্ডিকেট, সিন্ডিকেট ভাঙার জন্য তো আপনার মতো যোগ্য ব্যক্তি আনছি, আপনি ভাঙতে পারবেন না, পারবে না কেন জানতে চাই। কি করেন আপনারা? কত করেন? কোন দলের আপনারা বুঝলেন? জোরে কথা বলতে হবে, বুড়িয়াকে আরো জোরে করতে হবে, না মর বা 60 বছর শেষ হয়ে যাবে। আজকে ওদের ধরন পাইতেছে জোরে করে আলহামদুলিল্লাহ। খুশি না? বাড়িটা টাইট করে গরম করে দেবো, গরম ধান ছাই গেছে মানে এই ছাড়িয়ে দিলে ঠাস ঠাস করে খই হয়েছে। তেনাইনে বালির মধ্যে যদি ধান দেয় এতে চাল মুড়ি হয় না, খুদবে। এই ঠিক ঠিক কথা প্রসঙ্গে এসে গেছে। তামিমে দাঁড়ি হাঁটা শুরু করছে, যাইকে লাঠি নিয়ে আসো, আমার দিক তাকেই থেকে। লোকেরা লাঠি আনতে গেছে, আসতে দেরি। ওনার গলার মধ্যে পাগড়ি, তামিমের দাঁড়ির গলার মধ্যে পাগড়ি, পুরি পাগড়িটা খুইলেই ফেস দিয়ে চাবুক বানাইছে। বানানো যায় না? যায় না? এই চাবুকটা বানাইয়া তামিমে দাঁড়ি চাবুক বানাচ্ছে কি দিয়া? পাগড়ি মাথায় বান্ধা লাগে, কোমরে বান্ধা লাগবে, কিন্তু প্রস্তুত কারা হাত জাগান। আমরা খালি মাথায় বান্ধি না, লাগলে কোমরেও বান্ধি। বিগত দিনে যে আমি কথা বলছি, এখনো আগামীতেও সেইভাবেই চলবে। ঠিক তবে ঠিক। একেবারে চাবুকটা বানাইয়া আগুনের উপর একটা বাড়ি থেকে আগুন নিবে যা, 90% আগুন নেবে। আগুনের দিকে তাকায় তামামি দাঁড়িয়ে বলে, আগুন আমার চিনো, আমি কে? আমি ওমরের সৈনিক, আমি ওমর আমাকে পাঠাইছে। আর 10% আগুন নিবে। এই জন্য বলছে আমার পরে নবী নাই, নবী হইলে লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। কি বলেন ঠিক না? ঠিক। আমাদের ত্যাগ নাই, স্পিরিট নাই, পাওয়ার নাই। কথা একদম সংক্ষেপ বলে দিব, আমার কিছু না ভাইজান। কি বলেন ঠিক না? ঠিক। ওই যুবকের কথা মনে পড়ো, যিনি ইসলামের জন্য সব ত্যাগ করছিল। আমিও কিন্তু বারবার বলছি, 40 বছরের মধ্যে ঘরের দরজায় যে মা বলে ডাক দেই নাই, কোনো আফসোস নাই। আপনাদের কাছে করুণার জন্য কোনোদিন যাকাত চাই নাই। কি বলেন ঠিক না? ঠিক। কোনোদিন ফিতরা চাই নাই, মান্য চাই নাই। নূরবাগের মানুষ গো, যা চাওয়ার মালিকের কাছে চেয়েছি। ওই যুবকের মতো বন্ধু, মক্কার আব্দুল উজ্জান চাচার ঘরে লালিত পালিত, চাচার গোদাম দেখাশোনা করেন, চাচার হিসাব করেন। টাকার অভাব নাই, সুখ শান্তির অভাব নাই। যেখানে বসে কলম ধরে স্বাক্ষর করে, গোডাউনের হিসাব করে। চাচা সব কনফিডেন্স ভাতিজার উপরে। একদিন চাচাকে ডাক দিছে, এত বড় ঘটনা ছোট্ট করে বলেন, ও চাচাজি। চাচা বলে কি? কয়েক গোপনে চলো কথা, তোর আবার গোপন কি? আমার ঘরে খাও, আমার ঘরে থাকো। ও ভাতিজারে একটা কথা। এমন গোপন কি কথাটা? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচু গোপনে বলবো, আমার দোকানের সামনে দিয়ে একটা লোক যায়, সবাই তারে আলামিন বলে। চাচা গো, সত্যি কি লোকটা সত্যবাদিনী? চাচা ডানে বামে তাকায় কয়, এ ভাতিজা, আসমানের নিচে জমিনের উপরে
ওরা আর চাইতে সত্যবাদী আর কেউ নাই। আর কিছু বলবি কয় না চাচা, গিয়ে এই গোডাউনে আবার লেখাপড়া শুরু করে দিয়েছে। কয়েক সপ্তাহ চলে গেছে, হঠাৎ একদিন ডাক দিয়ে চাচা আজ একটু কথা বলবো। কয় আবার কি গোপন কথা? ও চাচা জানবার চাই গো, সেদিন যারে তুমি সত্যবাদী বলছো আকাশের নিচে জমিনের উপরে, ওই লোকটাকে লোকেরা নবীও বলে। চাচা আমি দেখছি উনি যে রাস্তা দিয়ে আইটা যায়, অনেক পরেও সেই রাস্তায় গেলে সুগন্ধি পাওয়া যায়। নির্যাতিত হবি কয় রেডি, মিথ্যা মামলায় পড়বি রেডি, বিনা দোষে ফাঁসি দেবে রেডি। কথা বুঝছেন তো? বাংলাদেশে দেয় না বিনা দোষে ফাঁসি? দেয় নাই মনে হয়, জোরে কয়। সবাই কথা বললেন, আমরা সবাই কথা বলি, তাতে কোনো কিছু কমে নাই। কি বলেন, সত্য না মিথ্যা? বিনা দোষে ফাঁসি দেবে। কয় চাচা রেডি আছি। এতই সব যাচ্ছে দোকানের গোডাউনের চাবি দে। এতগুলো চাবি, দোকান কি আর একটা 10টা? সব চাবি দিয়ে দিছে। এইবার যা কদ্দুর গেছে, ডাক দিয়ে কয় এদিকে আয়, কি হয়েছে? যাও বুক ফুলাইয়া। কার কাছে যাও? কয় যারে ভালোবাসি তার কাছে যাই। এই যেই জামাটা গায়ে দিয়ে যাও, এটা তোর বাবার টাকার নয়, এটা আমার টাকার। জামা খুলে দিয়ে যা। এ মুসলিম যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, ইসলাম ভালোবাসলে কিন্তু নির্যাতিত হইতে হবে। রেডি আছেননি? নিপীড়িত হইতে হইবে, রাজি আছেননি? মামলা খাইতে হইবে, রাজি আছেননি? প্রশ্ন করবে পীর হইয়া আবার রাজনীতি করে কেন, উত্তর দিতে রাজি আছেননি? আমাদের দেশে মানুষ মনে করে সব খালি ফুদিলি হইবে, ফুতে সব হয় না। রাজপথেও থাকা লাগে, অন্যায়ের বিরোধিতাও করা লাগে, রাজপথের লড়াকু সৈনিকও হইতে হয়। কি বলেন, ঠিক নেই? জামা খুলে দে। বাতিজা জামাটা খুলে কয় চাচা নিয়ে যাও, খালি গায়ে গেঞ্জিও নাই। চাচা যাই। কদ্দুর গেছে, ডাক দিয়েছে শুনিয়া যান। করণের লুঙ্গিটা কার? তোর বাবার টাকায় না। কয় কি করতে হইবে? কয় লুঙ্গিও খুলে দাও। লুঙ্গি খুইলে উলঙ্গ লুঙ্গি খুলে দিয়ে দিছে। নিজের লজ্জাস্থান নিজে 2 হাত দিয়ে চাইপে ধরছে। গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, মুসলমান হইয়া মানুষ হইয়া কবরে যাওয়ার জন্য ইসলাম কবুল করছি। দুর্ভাগের বালুর উলঙ্গ হইয়া দৌড়তেছে, নিজের লজ্জাস্থান 2 হাত দিয়ে ধরিয়া মায়ের কাছ। মাও মুসলিম, মা রান্না করে অথবা তরকারি করতেছে, ঘরের দরজায় যা ডাক দিছে মা। মা ছেলের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, এ ছেলে তোমার এই দুরবস্থা কেন? মা গো আমি নবীজিরে ভালোবাসি। তুমি নবীকে ভালোবাসতে তোমার দুরবস্থা হইলে তার জন্য কে দায়ী? মা কেউ দায়ী না, আমি দায়ী। কিসের জন্য আসো? মা গো একটু কাপড় দাও, আমার লজ্জা নিবারণ করবো। মা ডাক দিয়ে বলে, বাড়তি কাপড় নাই, একটা সেরা কম্বলের টুকরা আছে, যদি হয় তুমি নিয়ে যাও। কম্বলের টুকরা দিয়ে দেখে কোনো মতে লজ্জা নিবারণ করা যায়, বসলে লজ্জাস্থান বের হয়ে যায়। দৌড়ে খেজুর গাছের কাছে গেছে, শুকনো পাতা দিয়ে সামনের বুতাম বানাইছে। মার কাছে এসে বলে, মা যাই। মা জিজ্ঞেস করে, কই যাও? কয় যারে ভালোবাসি তার কাছে যাই। কয়দিন বসে গেছে, কিভাবে গেছে, কেমনে গেছে জানি না। একদম বড় ছোট করিয়ে বললাম, মদিনার মসজিদের সামনে বসে দিছে। রহমতের রাসূল কখন বের হয়? আল্লাহর নবী সময় মতো বের হইছে। দরজার সামনে আল্লাহর নবী দেখে গায়ে কিছু নাই, পরনে একটা শর্টের কম্বলের সেরা, তাও খেজুর পাতা দিয়ে সেলাই করা। ডাক দিয়ে নবী বলে, মনে এইভাবেই বলছে, মানান্তা তুমি কেডা? দাঁড়াই বলে, হুজুর আমি আব্দুল উজ্জান। তুমি তো বড় ধনী, তুমি তো সুখের ঘরে ছিলা, চাচার ঘরে ছিল না। তোমার তো গোডাউনের চাবি, তোমার চাচার কোনো হিসাব ছিল না, তোমার এই অবস্থা কেন? চোখের পানি ছেড়ে দিয়ে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী কেঁদে ফেলছে, ডাক দিয়া বলে, আরে আব্দুল উজ্জা, এতদিন তুই ছিলি আব্দুল উজ্জা, আজ থেকে তুই আমি নবীর কাছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে আয় আয় বুকে আয় আয়। কেঁপে জীবন মামু হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু অসারি খালা, কিনিবার যাহা ছিল কিনিনি।
সাবে সুপার সাহাবীদের ডাক দিছে, নবীজি তোমাদের নতুন ভাই মুসলিম, ইসলাম শিখাও, কোরআন শিখাও। আল্লাহু আকবার। একদিন নবীজি মসজিদে নববী থেকে রওনা করছে জিহাদের ময়দানে। আব্দুল্লাহ ঘুরে এসে বলে, হুজুর আমিও জিহাদের ময়দানে যাব। বড় ঘটনা কাটতে বলতেছি, একেবারে কয়েক মিনিটের মধ্যে শেষ করব। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে তুই জিহাদ যাবি? হুজুর আমি জিহাদি যাব না, আমি শহীদ হব। আল্লাহ নবী ডাক দিয়ে, আব্দুল্লাহ রে আমি যে তোর জন্য দোয়া করছি, কোনো কাফেরের তীর তরবারি তোর গায়ে লাগবে না, আমি তোর জন্য দোয়া করছি। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো তাইলে কি আমি শহীদ হইতে পারবো না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুই যদি ঘরে জ্বরে মারা যাও তাইলেও তুই শহীদ, আমি আল্লাহর কাছে দোয়া করছি। হে জীবন বড় ঝুঁকি বাবা, এই জন্য আপনাদেরকে বলি এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও বাবা। এমন কিছু কাজ জীবনে করে যাওয়া দরকার। এমনি আসি না, আপনাদের এমনি বিরক্ত করি না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই হাজার হাজার মানুষ এই মাদ্রাসার প্রতি আপনারা খুশি না বেজার? কোন সন্দেহ আছে আপনাদের? আইসা দেখবেন, বসবেন, চা খাইবেন। আমি তো চিনি, আমি তো 26 বছর আসি, কি বলেন ঠিক না? ঠিক। এক বছর আসি নাই, সেই বছর আবার মাহফিল করাইছে, কি বলেন ঠিক না? আমি শিক্ষকদের চিনি, ছাত্রদের আবল আখলাক আমি দেখি। ওই যে আমাদের খতিব সাহেব হুজুর কুরআন মানুষ, শাকিল হুজুর কুরআন মানুষ, আগের সাইফুল আদিস সাহেব, অনেকের নাম আমি জানি না, এই মানুষগুলো আমার পাশে, আমি তো চিনি। আপনাদের একটা 10 পয়সার হিসাব নিতে পারবেন আল্লাহর ফজলে। আমার কনফিডেন্স, আমার আস্থা, আমার বিশ্বাস, এখানে কোনো ভেজাল নাই। আসার সময় বলতেছিলাম, মোহতারাম সাহেব কই বসা আছে, আমি বলছি যে আল্লাহ এই জন্যই মনে হয় কবুল করছে, বলেন আলহামদুলিল্লাহ। আগামী দিনের কত কার মা কবরে, কার বাবা কবরে আমি জানি না। আমি সিরাজি যদি এইখানে দাঁড়াই বলতাম আমি মুসলিম, আমার একটা বাড়ি করিয়ে দিতে হবে, একটু বাড়ির জায়গা দিতে হবে। এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, সংগ্রামী সভাপতি, আমার বড় ভাই, আমার গার্ডিয়ান, মুরব্বী বলি তাকে, জনাব সুলতান মামুন সাহেব, তিনি আমার বাড়ির জায়গা দিয়ে দিত। উনি না, যদি আমি হুজুরদের কাছে জিজ্ঞেস করতাম, হুজুররা তো বেশি ধনী না, এইখানে এমন মানুষ আছে বলতো যে আমার এক করা জায়গা থাকলে তোমার অর্ধেক। এই যে আপনাদের সদর মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আমার বাড়ি আর তার বাড়ির ডিফারেন্স ছিল জন্মস্থান থেকে 5 মিনিটও না। এই যে সিরাজুল ইসলাম আমার ছোট ভাই, পারিবারিকভাবে খাস পর্দার ঘরে জন্ম হয়েছে এরা। আলহামদুলিল্লাহ বইলে গেলাম, এখন তো মানুষ বলতে চায় না, নিজের বুঝি কিছু কমে গেল, অপরের প্রশংসা করতে চায় না। বাবারে বন্ধুরে, জীবনে তো জাকাতও চাই নাই, আম্মুরা জীবনে তো আমি ফেতরা চাই নাই। নূরবাগের স্টেজে যদি শেষে বলতাম একটা মাদ্রাসা করতেছি, 1,30,00,000 টাকার মতো খরচ করছি, যদি সংগ্রামী সভাপতি সাহেবকে বলতাম আপনার মাদ্রাসার কালেকশনের পরে আমি একটা রুমাল পাততো, আমার লক্ষ লক্ষ টাকা আপনারা দিয়ে দিতেন, কিন্তু সেই সুযোগ চাই না। আমার চাওয়া পাওয়া আল্লাহর সাথে। আমি আমার বাবার মতো মনে করি, আমি তো বাবা ডাকতে পারি না। শীতের দিন মন চায়, আজকের চামড়ার মোজা কিনছি, সফরে থাকি, তাড়াতাড়ি নামাজের জামাত ধরা লাগে। মনে মনে বলছি যদি বাবা মুসলমান হয়ে বাইচা থাকতো, একটা চামড়ার মোজা বাবার পায়ে দিয়ে দিতাম, বলতাম তোমার আলেম ছেলে, তোমার বক্তা ছেলে তোমার জন্য নিয়ে আসছে। সেই ভাগ্য আমার নাই, আফসোসও করি না। কত দেশ বিদেশ থেকে দামি ব্র্যান্ডের মিষ্টি নিয়ে যাই, বন্ধু বান্ধবের খাওয়াই, ছেলে ফেলের খাওয়াই, আত্মীয় স্বজনকে খাওয়াই। একটা রসমালাই নিয়ে যদি মায়ের কাছে বসতে পারতাম, মাগো তোমার ছেলে তোমার জন্য নিয়ে আসছে। এই নূরবাগের মানুষ, তোমরা মা ডাকো, আমার কি ডাকতে ইচ্ছা করে না? তোমরা আব্বু ডাকো, আমার কি ডাকতে ইচ্ছা করে না? কোনো আফসোস নাই, তা তো আমার দ্বারা হইল না। মালিক তো আমার অন্তর্যামী, যদি ইসলাম না কবুল করিও বাইসা থাকতো তাইলেও আমি খাওয়াইতাম। আর আমার মা বাবা
কত কোটি কোটি টাকার মালিক, তারা তো আমার কেয়ারই করতো না, কি বলেন ঠিক না ঠিক? আমি এই বাবার মতো দোয়া করার জন্য নূরবাগে আমার মন বড়, আমার আল্লাহ বড়, আমার চা বড়, আমার পা বড়। আল্লাহর পাগল একটা সোনার মানুষ, যার জন্য সিরাজি নিজের বাবার জন্য যেইভাবে দোয়া করতো সেইভাবে দোয়া করবে। এই নূরবাগের প্রতিষ্ঠানের যাবতীয় কাজ হিসাব দিতে গেলে অনেক সময় লাগবে, আমার কাছে লেখাও আছে। কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না পরে যাই না নিবেন। বিল্ডিং এর কাজের দরকার, এক্সটেনশন করা দরকার, ঋণ পরিশোধ আছে কিছু, তাও করা দরকার। সব মিলাইয়া আল্লাহর একটা সিংহ পুরুষ আমি আমার বাবার মতো মনে করে দোয়া করবো, প্রমিস ওয়াদা দিলাম। একজন মানুষ বলবে হুজুর এই প্রতিষ্ঠান ছাত্রদের অবস্থা কোরআনের খেদমত দেই কেন?